সুজলপুর নামে এক গ্রামে থাকতো রিনা। রিনা ছিল এক প্রবাসীর বউ। রিনার স্বামী বাইরে কাজে চলে গেলে শুরু হতো বাড়ির অত্যাচার। একদিন সকালে, এই রিনা, কাজ ঠিক মতো করিস না কেন? প্রবাসীর বউ হয়ে আরামে থাকতে চাস? ঠিক মতো কাজ কর। এদিক ওদিক না করে তোর কপালে আজ দুঃখ আছে বলে দিলাম। আমি আজকে তোকে শেষ করে ফেলবো। আমরা প্রবাসীর বউরা যত সারা দিন রাত খাটি, আমাদের খাটুনির কোনো দাম দেয় না। আমরা তো মানুষ নাকি? আমার ভাইটা বাড়ি নেই, সারাক্ষণ শুধু সাজ আর সাজ। এত সাজগোজ কিসের? আজকে এর ব্যবস্থা আমি করছি, দাঁড়া। রিনার সাজগোজ দেখে হিংসায় জ্বলে পুড়ে ছাই হয়ে রিনার দিকে এগিয়ে আসে। তারপর রিনা ভয়ে কাঁপতে শুরু করে। এমন সময় রিনাকে মারধর শুরু করলো। মেরো না, মেরো না, আমাকে আর মেরো না, আমি কি করেছি? আমাকে আর মেরো না। ইচ্ছা মতো মারতেই থাকে। তারপর ওখান থেকে চলে যায়। আমি কি করলাম যে আমাকে এত মার মারলো? আমি তো কিছুই করিনি। তারপর একা একা বসে কাঁদতে লাগলো। রিনা ওর স্বামীর ফটো বার করে কাঁদতে কাঁদতে বলে, জানো, বাড়িতে আমি এত কাজ করি, তাও আমার কাজে কোনো দাম দেয় না। তোমার ছোট বোন আমাকে মারধরও করে, তাও আমি কিছু বলি না। পাড়ার লোক আমাকে নিয়ে খারাপ কুমন্তব্য করে, তাও কিছু বলি না। আমি আর কত সহ্য করব? আমি কিছুই বুঝতে পারছি না। শুনেছিস তোরা, শুনেছিস? আমি এইমাত্র শুনে আসলাম, ওই পাড়ার প্রবাসী বউটা নাকি পাড়ার কোন ছেলের সঙ্গে খারাপ সম্পর্কে গিয়েছে। স্বামী প্রবাসে থাকলে বউরা এমনই হয়, জানিস তো? আজকালকার মেয়ে ওরা তো করবেই। আবার স্বামী থাকে প্রবাসে। ওদের আর কি বলি? লজ্জা শরম মান সম্মান কিছুই তো নেই। আর কি আর বলবো? আরে ওরা তো প্রবাসীর বউ। ওরা কি একা একা থাকতে পারে নাকি? কারোর সঙ্গে না কারোর সঙ্গে ঠিক সম্পর্কে জড়াবেই। ওদের চরিত্র দোষ হয়ে যায়। এরা হলো প্রবাসীর বউ। হা 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 হা। এইসব খারাপ কথাবার্তা বলে পাড়ার লোকজন হাসাহাসি করতে লাগলো। হঠাৎ একদিন রিনার শাশুড়ি অসুস্থ হয়ে পড়েন। তোমার শাশুড়ির এক বড় রোগ হয়েছে। এখনই না দামি ওষুধ খাওয়ালে হয়তো আর সারানো যাবে না। আমার কাছে তো এখন কোনো টাকা নেই। পায়েল মা, আমার মেয়ে কোথায় তুই? তোর কাছে তো কিছু টাকা আছে। তুই পার্লারে যাবি বলে রেখেছিলিস, দে না মা। তুমি অসুস্থ হয়েছে তাতে আমার কি? আমার আজই পার্লারে যেতে লাগবে। কার কি হলো তাতে আমার কিছু যায় আসে না। তোমাদের যত সব নাটক। টাকা না থাকে মরো গিয়ে, আমি এই চললাম। কত টাকা লাগবে? আমার কাছে টাকা না থাকে, আমার গলার একটা হার আছে, এটা বিক্রি করে দিয়ে আমি মায়ের চিকিৎসা করাবো। কিছুদিনের মধ্যে শাশুড়ি সুস্থ হয়ে গেল। রঘু একদিন প্রবাসীদের বাড়ির দিকে যেতে থাকে। এমন সময় পাড়ার কুটনি কাকিমা দেখতে পায়। রঘু হঠাৎ প্রবাসীদের বাড়ির দিকে যাচ্ছে কেন? দেখি তো এর পিছন পিছন গিয়ে কি হয়। রঘুই কিছুই টের পায় না, কিন্তু পাড়ার কাকিমা রঘুর পিছন পিছন চলে যায় প্রবাসীর বাড়িতে। তারপর, ভাবি, ভাবি, এই নাও বাজার। কালকে আমার বন্ধু রাতে ফোন করে বলেছিল বাজার করে দিতে, তাই আমি সকালে বাজার নিয়ে আসলাম। আর কাকিমা কেমন আছে? তোমার কাকিমা ভালো আছেন। রঘু, তোমার সঙ্গে একটা কথা ছিল। তুমি আর আমাদের বাড়িতে বাজার দিতে এসো না। পাড়ার লোক সব খারাপ কথা ভাবছে। তুমি কিছু মনে করো না ভাই।
পাড়ার কাকিমা দূর থেকে দাঁড়িয়ে কিছুই শুনতে পায় না, শুধু দেখে এসে কুমন্তব্য করে। আমি এই মাত্র দেখে আসলাম, ওই পাড়ার রঘু আর প্রবাসীদের বউ একসঙ্গে গল্প করছে। রঘু আবার ব্যাগ দিয়ে কিছু দিল মনে হয়। শুনে অন্য কাকিমা বলে, হ্যাঁ কি বলো, তাহলে সত্যি শুনেছিলাম তো আগেই। এই প্রবাসীদের বউদের জন্য গ্রামের মান সম্মান আর থাকবে না। এদের জন্য আমাদের মাথা নিচু হবে। এর কিছু একটা করতেই হবে। সবাই বাড়িতে বলবো আজ গিয়ে। এ কথা শুনে অন্য কাকিমা বলে, একদমই ঠিক বলেছ। এদের জন্য আমাদের গ্রামে কোনো মান সম্মান থাকবে না। এর কিছু একটা করতেই হবে। এদেরকে গ্রাম থেকে বার করতেই হবে। চলো সবাই বাড়িতে গিয়ে বলি। তারপর নিজেদের বাড়িতে সবাই চলে যায়। মোড়ল মশাই, আমরা শুনেছি এই প্রবাসীর বউ হলো চরিত্রহীন। এর চরিত্র দোষ আছে। আমরা চাই একে গ্রাম থেকে বার করে দেওয়া হোক। এ ওই পাড়ার রঘুর সঙ্গে খারাপ সম্পর্কে আছে। এমন কথা শোনা মাত্রই রিনার শাশুড়ি রিনাকে মারধর করতে শুরু করে। মারো মারো, আরো মারো, আরো মারো। এই মেয়েকে মেরে মেরে গ্রাম থেকে বিদায় করো। এই ধরনের মেয়ে আমাদের গ্রামে থাকলে আমাদের গ্রামের মান সম্মান সবই চলে যাবে। মারো মারো, আরো মারো। রিনার শাশুড়ি হঠাৎ মার বন্ধ করে দিয়ে বলে, আমার মান সম্মান আর কিছুই রইলো না এই বউয়ের জন্য। মা, তুমি আমাকে বিশ্বাস করো, আমি এসব কিছুই করিনি। এগুলো সব কুকথা, আমি এগুলো কিছুই করিনি। আমার উপর সবাই সন্দেহ করছে। মা বিশ্বাস করো, আমি এগুলো কিছুই করিনি। এমন সময় রিনার স্বামী ওখানে চলে আসে। সবাই বলে, কিভাবে আসলো প্রবাস থেকে? অবাক হয়ে সবাই দেখতে লাগলো। এমন সময় সবাই চুপ করো, চুপ। রঘু আমার বন্ধু, কালকে ওকে আমি পাঠিয়েছিলাম আমার বাড়িতে। কিন্তু তোমাদের এই সব কথাবার্তা শুনে আমি তো অবাক হয়ে গেলাম। ওই জন্য আমি সকাল হতে না হতেই দেশে ফিরে আসলাম। বাবা, তুমি এগুলো কি বলছো? শুনে তোমার মাথা ঘুরেই যাচ্ছে। বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দিও। গ্রামের লোকের কথা শুনে তোমাকে খারাপ ভেবেছি। মা, তুমি আমাকে ক্ষমা করে দিও। সবার কথা শুনে আমি তোমাকে ভুল বুঝেছিলাম। তুমি আমার লক্ষ্মী বৌমা। তুমি আমার কত ভালোবাসো, তুমি আমার কত খেয়াল রাখো। আমি সেই সব ভুলে গিয়ে গ্রামের লোকের কথা শুনে তোমাকে কষ্ট দিয়েছি। বৌদি, বৌদি, তুমি আমাকেও ক্ষমা করে দিও। আমি তোমাকে কত না মারধর করেছি, কত না কি করেছি। আমরা প্রবাসীর বউরা, আমাদেরকে সব সময় লোকে খারাপ চোখেই দেখে। কিন্তু মা, যদি পরিবারের লোক সঙ্গে থাকে, কেউ কিছু বলতে পারবে না। তোমরা আমার সঙ্গে থেকো, এইটুকুনি চাই। তোমরা প্রবাসীর বউরা অনেক কিছু সহ্য করো। বাড়িতে যা কিছু হয়ে যাক, আমাদের প্রবাসীদের কানে তোমরা তোলো না। তোমাদের নিয়ে আমাদের অনেক গর্ব, জানো। চলো আমরা সবাই প্রবাসী বউদেরকে সম্মান করি। তোমরা কি জানো প্রবাসী বউরা কতটা বুক ভরা কষ্ট নিয়ে রাতে ঘুমায়? স্বামী থাকে প্রবাসে, ওই প্রবাসী বউ একমাত্র গুছিয়ে রাখে সংসারটাকে। সেই প্রবাসী বউকে গ্রামের লোক কি করে কুকথা বলে। আমরা প্রবাসীরা সবসময় প্রবাসী বউদেরকে সম্মান করি, করব। আর আমি চাই গ্রামের লোকও প্রবাসীর বউদেরকে সম্মান করুক। তোমরা কি সবাই একমত?